এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 12.5 লাখ শিক্ষার্থী। মুক্তিযুদ্ধ সহ অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামাত আমির। বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক। 1.5 মাস পর নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক, পেলেন অভ্যর্থনা। আবু সাইদ হত্যা মামলার তদন্তে মিলেছে 30 জনের সম্পৃক্ততা। ডেইলি স্টার প্রথম আলোর উপর ক্ষোভ ঝাড়লেন আইন উপদেষ্টা। ইসরায়েলি হামলায় একদিনে আরও 80 ফিলিস্তিনি নিহত, আহত 8 শতাধিক। নীরবতা ভাঙলেন খামেনি, ইরানকে বিজয়ী ঘোষণা। পরমাণু ইস্যুতে আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা জানালেন ট্রাম্প। এবং ফুটসালে চ্যাম্পিয়ন ইরানের গ্রুপে বাংলাদেশ। শুরু হলো 2025-এর এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এবছরের লিখিত পরীক্ষা শুরু হলো। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,51,111 জন। পরীক্ষা চলবে আগস্টের 10 তারিখ পর্যন্ত। গত মঙ্গলবার একটি টকশোতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ সহ অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন বাংলাদেশের জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, শুধু 71 নয়, 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সকল মানুষের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। বিএনপি নেতাদের সাথে বৈঠক করলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। 43 দিন পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে নগর ভবনে ফিরলেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। আজ দুপুর 1:30টার দিকে নগর ভবনে তিনি গেলে ডিএনসিসির কর্মকর্তা কর্মচারীদের একাংশ তাকে বরণ করে নেন। জুলাই আন্দোলনের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ, প্রতিবেদন হাতে পেয়েছেন প্রসিকিউশন। মিলেছে 30 জনের সম্পৃক্ততা। গত বছরের 16 জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ডেইলি স্টার প্রথম আলোর সাংবাদিকতার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি অভিযোগ করেন, এই দুই পত্রিকাও পার্টিজানের কাজ করেছে। আজ জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অভিযোগ করেন আইন উপদেষ্টা। তিনি এই দুটি পত্রিকার বিরুদ্ধে অপসাংবাদিকতার দুটি উদাহরণ তুলে ধরেন। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা ইসরায়েলের চলমান বর্বরোচিত হামলায় একদিনেই প্রাণ হারালো আরও অন্তত 80 ফিলিস্তিনি। আহত হয়েছেন 400 জনেরও বেশি। নিহতদের মধ্যে রয়েছেন শিশু ও খাদ্য সহায়তা নিতে যাওয়া সাধারণ নাগরিকরাও। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করে। অবশেষে নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধবিরতির 2 দিন পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেন তিনি। পোস্টে খামেনি বলেন, প্রতারণাপূর্ণ জায়নবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। পরমাণু কর্মসূচি নিয়ে ফের আলোচনার টেবিলে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহেই হতে যাচ্ছে আলোচনা। ট্রাম্প বলেন, ইরানের সব পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ায় চুক্তির বিষয়টি এখন আর মুখ্য নয়। তিনি দাবি করেন, মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি গুপ্তচররা ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে গিয়ে দেখেছে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে নাম দিয়েছে বাংলাদেশ। অভিষেক আসরেই বাংলাদেশ পড়েছে জি গ্রুপে। এ গ্রুপের স্বাগতিক মালয়েশিয়া, অন্য দুই প্রতিপক্ষ ইরান ও সংযুক্ত আরব আমিরাত। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.